ফরাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি তো রয়েছেন ইলেকশন কমিশনে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, সর্বশেষ জানাবেন সেখানকার পরিস্থিতি। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রস্তুতি একটা জোরসোরে প্রস্তুতি চলছে। নির্বাচন সামনে রেখে যেমন করে কন্ট্রোল রুমগুলো তৈরি করা হয় নির্বাচন কমিশনের চতুর্থ তলাতে, সেই কন্ট্রোল রুমগুলো প্রস্তুত করা হচ্ছে। কন্ট্রোল রুমের ভেতরে কীভাবে পুরো দেশটাকে মনিটর করার জন্য, প্রার্থীদের বিষয়গুলো সবকিছু জানার জন্য আলাদা সেল গঠন করা হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশনের সামনে আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ যেহেতু 6টায় রেকর্ডকৃত প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে যে ভাষণে তিনি জাতীয় নির্বাচন এবং তফসিলের ঘোষণা দেবেন, সেই ঘোষণার পর থেকে নির্বাচনের যে একটা তোড়জোড় শুরু হয়ে যাবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের 17 বছর পর একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে যাচ্ছে সারা দেশের মানুষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সবগুলো দল সেখানে নির্বাচনে অংশ নিচ্ছে। অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করে ফেলেছে। অনেকে সবকটি আসনের প্রার্থিতা ঘোষণা করেছে, অনেকে অধিকাংশ আসনে প্রার্থিতা ঘোষণা করে ফেলেছেন। প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন রকমের আশ্বাস দিচ্ছেন এবং নতুন করে আবার একটা দেশ গঠনের ইচ্ছাও প্রকাশ করছেন। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন আলাদা রকমের প্রস্তুতি নিয়েছে। প্রত্যেকটি আসনে তারা 2 জন করে ম্যাজিস্ট্রেট রেখেছে। 48 ঘন্টার মধ্যে, তফসিল ঘটনার পর 48 ঘন্টার মধ্যে প্রার্থীদেরকে সব ধরনের ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলতে হবে এবং প্রার্থীতা চালাতে হবে নিয়ম মেনে। প্রচারণা চালাবেন, তবে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিষোদাগার করা যাবে না, কোনো রকমের হুমকি ধমকি দেয়া যাবে না। এই বিষয়গুলো চলছে। নির্বাচন যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবার কথা রয়েছে, সেই অনুযায়ী নির্বাচন কমিশন এগোচ্ছে এবং আজকের পর থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছেই সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় দায়িত্ব থাকবে। সবকিছু নিরূপণ করা যাবে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে জানতে পারবো। তবে 3টায় সিনিয়র সচিব আক্তার আহমেদের একটা ব্রিফিং রয়েছে, এখানে হয়তো আরো বেশি কিছু জানা যাবে। লাবণী, এই ছিল এখন পর্যন্ত।